উৎসব উৎসব উৎসব। শিলচরে আজ উৎসবের আবহ। রথযাত্রাকে ঘিরে এই আবহ তৈরি হয়েছে। একই আবহ গোটা দেশ জুড়ে। সনাতন শাস্ত্র মতে প্রতি বছর আজকের দিনেই প্রভু জগন্নাথ ভাই বলভদ্র বোন সুভদ্রাকে নিয়ে রথে ভ্রমণে বেরোন। এই ভ্রমণ পর্ব 12 দিন ধরে চলে। 8 জুলাই উল্টো রথ। ওই দিন ভ্রমণ শেষে বলভদ্র সুভদ্রাকে নিয়ে বাড়ি ফেরেন প্রভু জগন্নাথ। এই ভ্রমণের 12 দিনের একটা বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই রথযাত্রায় সারা বিশ্বের মানুষ শ্রদ্ধার সঙ্গে অংশ নেন। প্রভু জগন্নাথের মূল রথযাত্রা প্রতি বছর চাক করে পুরীতে অনুষ্ঠিত হয়। এদিন পুরীর মূল মন্দির থেকে প্রভু তার ভাই ও বোনকে নিয়ে গুন্ডিচা মন্দির পর্যন্ত ভ্রমণ করেন। 12 দিন ধরে এই ভ্রমণ পর্ব চলে। আজ শুক্লপক্ষের দ্বিতীয় দিন ভোর 5টা 25 মিনিট থেকে সকাল 7টা 22 মিনিট পর্যন্ত সময়টা সিদ্ধিযুগ। এরপরই রয়েছে পুষ্য নক্ষত্র। আজকের সবথেকে শুভ সময় রাত 11টা 56 মিনিট থেকে 12টা 58 মিনিট পর্যন্ত। ওই সময়টাকে অভিজিৎ মুহূর্ত বলা হয়। কথিত রয়েছে হেরা পঞ্চমীর দিন মহালক্ষ্মী গুন্ডিচা মন্দিরে যান। প্রভু কেন তাকে ছেড়ে চলে গেলেন এ নিয়ে তার অসন্তুষ্টি প্রকাশ করতে। এই ঘটনা পুরো ভ্রমণ পর্বকে আরও চিত্তাকর্ষক করে তোলে। এবার একটা তথ্য দিচ্ছি। প্রভুর রথ টানতে সবাই চান। কেন চান তার পেছনেও গল্পগাথা রয়েছে। তবে অনেকেই যে দড়ি স্পর্শ করেন বা স্পর্শ করতে উদ্গ্রীব থাকেন তার নাম হয়তো জানেন না। ভগবান জগন্নাথ দেবের রথের দড়ির নাম শঙ্খচূড়া নদী। তার রথে মোট 16টি চাকা রয়েছে। ওই রথের নাম নন্দী ঘোষ। বলভদ্রের রথে মোট 14টি চাকা রয়েছে। রথের নাম তালধ্বজ এবং দড়ি বাসুকী নামে পরিচিত। দেবী সুভদ্রার রথে মোট 12টি চাকা রয়েছে। রথের নাম দরপাদলান এবং দড়ির নাম স্বর্ণচূড়া নদী। রথযাত্রার সবচেয়ে বড় বিশেষত্ব হলো এখানে কোনো ভেদাভেদ নেই। যে কেউ রথের দড়ি স্পর্শ করতে পারেন, টানতে পারেন। বিশ্বাস করা হয় রথের দড়ি টানলে জীবন মৃত্যুর চক্র থেকে মুক্তির পথে এগিয়ে যাওয়া যায়। তবে কেউ বেশিক্ষণ টানতে পারেন না। সবার জন্য সুযোগ যাতে থাকে তাই এমন ব্যবস্থা। আর কেউ যদি রথ টানতে না পারেন তাহলে দুঃখ পাওয়ার কিছু নেই। রথযাত্রায় যোগ দিতে পারলেই তা হাজারো ত্যাগের মতো পুণ্যময় হয়ে যায়। স্কন্দ পুরাণ অনুসারে এদিন ভগবান জগন্নাথ ও বলভদ্র বোন সুভদ্রার ইচ্ছে পূরণ করতে তাকে নিয়ে শহর ভ্রমণে বের হন রথে করে। ওই সময় প্রভু তার গুন্ডিচার বাড়িতেও যান। সেখানে 7 দিন থাকেন। সেই থেকে এই রথযাত্রার সূচনা। আজ পুরীতে রথের মাধ্যমে গুন্ডিচা মন্দিরে এই যাত্রা হয়। এদিন 3টি রথ বের হয় পুরীতে। প্রতিটি রথের উচ্চতা ও গঠন ভিন্ন। বিশ্বাস করা হয় রথের দড়ি টানলে এটি জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসে। মানসিক শান্তি লাভ হয়। 100 যজ্ঞের সমান পুণ্য অর্জন করা যায়। সেই বিশ্বাসেই এদিন দেশের বিভিন্ন প্রান্তে রথের দড়ি টানতে উৎসুক থাকেন মানুষ। একই চিত্র আজ দেখা যাচ্ছে শিলচরেও। এখানে পুরীর মতো 3টি রথকে একসঙ্গে দেখা না গেলেও বিভিন্ন মঠ মন্দির আখড়া থেকে রথ বের করা হয়। উৎসবের আনন্দে সামিল হতে পথে নামেন অসংখ্য মানুষ। তাহলে তোমরা এই প্রতিবেদনটা দেখতে থাকো। এই প্রতিবেদনে আমি শিলচর শহরের বেশ কিছু মঠ মন্দির ও আখড়ার রথের দৃশ্যগুলো তুলে ধরার চেষ্টা করেছি। মানুষ কিভাবে কাতারে কাতারে সামিল হয়েছেন এই রথযাত্রায় সেই দৃশ্যগুলো আমি তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি তোমাদের প্রতিবেদনটা ভালো লাগবে। তাহলে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ। मेरे साथ तबले पर संगत कर रहे हैं दुर्गा प्रसाद जी और मेरे बिल्कुल करीब बैठी है मेरी धर्मपत्नी नंदिनी जी। वो भी आपकी सेवा में कुछ भजन रखेंगे। तो आओ
জয় জয় শ্রী শ্রী রাধে। मदन मोहन जी गोपीनाथ जी राधा दामोदर राधा विनोद जी साक्षी गोपाल जी राधा माधव जी। ইসকনের প্রভু সহ ইসকন পরিচালনা সমিতির সকল সদস্যরা উপস্থিত আজকে এই রথযাত্রায় সামিল হওয়া হাজার হাজার সংখ্যায় ভক্তপ্রাণ সকলকেই আমি আপনাদের উদ্দেশ্যে আমার শুভেচ্ছা জ্ঞাপন করছি। রথযাত্রা উপলক্ষে আপনাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। মূলত আজকে বলার কিছু নেই, প্রভু এখানে বলেছেন। আমাদের ভাইস চ্যান্সেলর এসেছিলেন, উনিও আমাদের মুখ্য অতিথি হিসাবে উনি বলেছেন। তো একটাই কথা, যে ভারতবর্ষে গোটা বিশ্বে হিন্দু ধর্ম প্রচারের জন্য একটা উল্লেখযোগ্য ভূমিকা ইসকনের রয়েছে। আর ইসকন প্রতিনিয়ত হিন্দু ধর্ম প্রচারের মাধ্যমে আমাদেরকে যেভাবে উৎসাহিত করে যাচ্ছেন, আমি তাদেরকে আমার আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি। ভগবানের আশীর্বাদ, জগন্নাথের আশীর্বাদ যাতে আমাদের উপর বর্ষিত হয়। জয় শ্রী প্রভুপাদ কি জয়, আন্তর্রাষ্ট্রীয় কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন কি জয়, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী শ্রী শ্রী বলদেবের শুভ শুভ রথযাত্রা মহামহোৎসব কি। আমার কাছে দেন এটা সবাই একটা ভিতর নিয়ে যাও, এটা ভিতরে নিয়ে যাও। ধীরে ধীরে মাসির বাড়িতে এবার মাসির বাড়ি অনুষ্ঠিত হচ্ছে। আমাদের ইসকনের একজন শুভানুযায়ী এবং চৈতন্য মহাপ্রভু ভক্ত শ্রী রুরু রায় মহাশয়ের আসাম প্যালেসে মাসির বাড়ি হচ্ছে। গুন্ডিচা মন্দির যাচ্ছেন জগন্নাথ দেব, এখানে তিনি 7 দিন অবস্থান করবেন। সেই 7 দিন অবস্থানকালীন ভক্তদের দ্বারা পরিবেশিত হবে বিভিন্ন অনুষ্ঠান এবং ভাগবতী কথা। আপনাদের সবাইকে সাদর আহ্বান জানাচ্ছেন, আপনারা সবাই আসবেন। আস্তে এখানে টার্নিং আছে, সবাই আস্তে আস্তে টানবেন।